গত পর্বে আমরা শিখেছিলাম সূরা ওয়াকিয়ার 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব 10 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত। আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে 10টি করে আয়াতের ভিডিও দিতেছি। তো যারা পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে শিখতে চান তারা চাইলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমাদের এই ক্লাসগুলি দেখতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল মুকাররাবুন। উলা লামে খারা জবর 4 আলিফ টান হবে। এখানে মদের হরকত রয়েছে। মদের হরকতের পরে যদি গোল হামজা থাকে তাহলে মধ্যে মুত্তাসিল হয়, 4 আলিফ টেনে পড়তে হয়। এবং সংক্ষেপে বোঝার জন্য উপরে একটি বাঁকা চিহ্ন রয়েছে। তো আমরা এখানে 4 আলিফ পরিমাণ টান দেব। উলাইকাল মুকাররাবুন। মুকাররাবুন। উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। ফি জান্নাতিন নাঈম। ফি জান্নাতিন নাঈম। ফি এক আলিফ টান হবে। জিম নুন জবর জান, এক আলিফ গুণনা করতে হবে। নুনে খারা জবর, এক আলিফ টান দিতে হবে। এই আবার তা নুনকে ধরছে, ওয়াজিব গুণনা হবে। নাঈম, এই যে এখানে মধ্যে আরজি 3 আলিফ টান দিতে হবে। ফি জান্নাতিন নাঈম। সুল্লা ফা, ফা হরফ নরম হবে জিহ্বার আগা উপরের দাঁতের সামনে দিয়ে। সুল্লাতুম মিনাল আউয়ালিন। সুল্লাতুম, তা মিম 2 পেশ, তুম। সুল্লাতুম মিনাল আউয়ালিন। মিনাল আউয়ালিন। সুল্লাতুম মিনাল আউয়ালিন। আউয়ালিন। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আও ওয়া। এইখানে যেন ভুল করে অনেকেই পড়ে আও, এই যে আও আমার হাসি আসে, এরকম হবে কেন? আউয়ালিন। ওয়াকালিলুম মিনাল আখিরিন। ওয়াকালি লাম ইয়াজের লি। ওয়াকালিলুম মিনাল আখিরিন। ওয়াকালিলুম মিনাল আখিরিন। আলা, আলা আইন খারা জবর, আইন জবর আ, লাম খারা জবর লা। আলা, আলা আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে। আলা সুরুরিম মাউদুনাহ। আলা সুরুরিম মাউদুনাহ। আলা সুরুরিম মাউদুনাহ। আলা সুরুরিম মাউদুনাহ। গোলতা ওয়াকফের সময় হা উচ্চারণ হবে। মুত্তাকিইনা, এখানে এই হামজার উচ্চারণটা আসতে চায় না, খেয়াল করুন। মুত্তাকিইনা, কি ইনা,
متكئين عليها متقابلين متكئين عليها متقابلين متكئين عليها متقابلين متكئين عليها متقابلين يطوف عليهم واو لامزر ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে হা মিম জের হিম গুণ করা যাবে না আলাইহিম উইলদানুম নুন মিম দুই পেশ নুম মুখাল্লাদুন এখানে গুণ হবে বিআকওয়াবি ওয়াও জবর ওয়া হামজা জবর ওয়া বা আলিফ জবর বা এক আলিফ টান হবে ওয়া বারিক র আছে রি টান হবে তারপরে কফে ওয়াকফ করার কারণে কফের উপরে একটি সাকিন হয় ওয়াকফ করলে প্রত্যেকটা হরফের উপরেই সাকিন হয় আর কফের উপরে যখন সাকিন হবে তখন কলকলা হবে কফ হরফ কলকলা হরফ এই জন্য এখানে কলকলা করতে হবে ওয়াকফ করলে এখানে কলকলা করতে হবে বিআকওয়াবি ওয়া আবারিক ওয়াকা কাফ হামজা জবর কা ধাক্কা দিয়ে পড়তে হবে হামজার উপরে যখন সাকিন থাকে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয় ওয়াকা সিম মিম মাইন ওয়াকা সিম সিন মিম দুই জের সিম আবার মিম এই মিম জের মিম সিম মিম সিম সিন না কিন্তু লাস্টে কিন্তু নুন হবে না সিম সিন মিম জের সিম আর মিম মিম জের মিম গুণ হবে দুইটাই গুণ হবে ওয়াকা সিম মিম মাইন এই আয়াতটা তেলাওয়াত করার আগে আপনাদেরকে একটু আমলের কথা শিখাচ্ছি এই আয়াতটা হচ্ছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন যদি কারো মাথা ব্যথা হয়ে থাকে তাহলে এই আয়াতটা 7 বার পরে তার মাথায় হাত বুলিয়ে কপালে হাত বুলিয়ে 7 বার তেলাওয়াত করার পরে মাথায় ফুঁক দিবেন আল্লাহ তাআলা কোরআনের বরকতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون
ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما ওয়াফা টান হবে কি হ্যাঁ তিম তা মিম দুইসের তিম গুণ্য হবে মিম মিমজের মিম গুণ্য হবে মিম আলিফ জবর মা টান হবে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ইয়াতাখায়্যারুন وفاكهة مما يتخيرون وفاكهة مما يتخيرون আমাদের এই ক্লাসে ছিল 20 নং আয়াত পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে আবার এই 21 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শেখাবো। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ।